বলছিলাম যে আপনাকে আমরা অনেকদিন ধরে আসলে টিভি নাটকে কিন্তু দেখছি এবং আমি যখন আরো স্কুলে ছিলাম তখন থেকেই নাটকে খুবই দারুণভাবে আপনার অভিনয় দেখে অনুপ্রাণিত হতে, হতে আসলে দেখেছি। এরপর তো সিনেমা কোনো জায়গায় সেভাবে বাদ রাখেনি এবং এখন ওটিটি সময়টাতে সেখানেও দারুণভাবে এন্ট্রি নিয়েছেন। এই তো আপনার অভিনীত 'ফ্রেন্ডজি' গতকালকেই তো এলো বিঞ্জে। 'ফ্রেন্ডজি' নিয়ে অনেক কথা হয়েছে। 'ফ্রেন্ডজি'র অভিনয় শিল্পী, ডিরেক্টর সবার সাথে মোটামুটি আড্ডা হয়ে গেছে আমাদের স্টুডিওতে এবং আজকে আপনাকে পেয়ে গেলাম। একটা নতুন কাজ, ট্রেন্ডি একটা কাজ হ্যাঁ। বলা যায়। সো ভাল লাগছে। সেই জায়গাটা একটু শুনতে চাই। ওই যে বলছিলাম, আপনাকে তো আমরা দেখছি টিভি নাটকের সোনালী যুগ আমরা কিন্তু অনেক সময় বলে থাকি এই কথাটা। সেই সময়টাকে এখন সবাই অনেক মিস করে। এরকম অনেক কথা নস্টালজিয়ায় কিন্তু আমরা ভাসি। নস্টালজিয়া আমাদেরকে আ মাঝে, মাঝে আপ্লুত করে। মানুষ হিসেবে সম্ভবত এটা আমাদের স্বভাব। এখনো ভালো কাজে। কিন্তু তখন একটা কাজের ধরন ছিল। আর ফ্রেন্ডজি যেটার কথা বলছি এটা একেবারে আপনি নিজেই যেটা বললেন যে একটু নতুন একটা টাচ আছে, একদম ফ্লেভার নতুন, আছে, হ্যাঁ। একদম ফ্রেশ। আ জেন জি এখনকার গল্প। হ্যাঁ, একদম। এখনকার গল্প, এখনকার নিউ জেনারেশন যেমন ল্যাঙ্গুয়েজে যেমন আবহে অভ্যস্ত ওরকমই। সো নতুনদের সাথে নতুন আবহে কাজ করার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আমার কাছে খুব ভালো লাগে। খুবই পছন্দ করি। আমার কাছে মনে হয় যে শিখতে চাই। এখনকার ছেলেমেয়েদের ভাষাটা শিখতে চাই। ওদের আ ট্রেন্ডটা জানতে ভালো হু, হু। লাগে। ওদের সাথে মার্চ করতে পারলে খুব ভালো লাগে। সো কাজটা যখন করতে গেলাম শুরুর দিকে যেমন স্ক্রিপ্টিং পড়ে হুম, যখন স্ক্রিপ্টটা আমরা একসাথে পড়ছিলাম, খুবই দারুণ লাগলো। আমার কাছে খুব ভালো আচ্ছা। লাগলো। তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে এই কাজটার সাথে থাকতে পারলে ভালো লাগবে। আপনার চরিত্রটা নিয়ে একটু বলুন যখন স্ক্রিপ্টটা গেল চরিত্রটা দেখলেন কেন ভালো লেগেছে বা করতে কেমন লাগলো? ওভারঅল চরিত্র যারা এখনো দেখেননি হ্যাঁ, তাদেরকে একটু বলুন প্লিজ। চরিত্রটা যেটা হচ্ছে একটা ফ্যাশন ডিজাইনার এর চরিত্র করেছি আমি। আম মানে ওটা আমাদের জেনারেশনে বা হুম, আমরা যেভাবে দেখি সেরকম ভাবেই ওটা প্রেজেন্ট করা হয়েছে। আমাদের সাথে উম মানে এখনকার ছেলেমেয়েদের যে হু, হু। ক্ল্যাশটা হয় বা আচ্ছা, হচ্ছে আমাদের পছন্দের যে ভ্যারিয়েশনটা আসে, ওই ব্যাপারগুলো নিয়েই এই চরিত্রটা আচ্ছা। বা এই আমার হু, হু। পার্টটা আরকি। আচ্ছা। তো সবকিছু মিলে আসলে আমার কাছে ভালো লেগেছে। হু, হু। একটু নেগেটিভ ধাঁচ আছে আচ্ছা, মানে আম আপনার চরিত্রটায়। চরিত্রটাতে ওকে। একটু কিন্তু সবকিছু মিলে আমার ভালো লেগেছে হু, হু। আরকি। নেগেটিভ, পজিটিভ এই ব্যাপারগুলো কিন্তু এখনকার সময়ে এসে দেখা গেছে যে অভিনয় শিল্পীরা সেভাবে এই জিনিসটাতে খুব একটা ভিটো দেন না। অনেক হুম, ক্ষেত্রে অনেকে আবার পছন্দই করেন যে অন্যরকম কিছু একটা এক্সপ্লোর করা হ্যাঁ। যায়। আগে যেমন একটা ছিল যে না আমি শুধু হিরো হিরোইন হব বা আমি শুধু ভিলেন করব এরকম একটা মেনে নিতে হতো। এখন কিন্তু জিনিসটা অনেকটা ফ্লেক্সিবল হয়েছে। আমার গ্রে ক্ষেত্রে শেড তো হয় তাই যে না? আমি তো বোর হয়ে গেছি যে পজিটিভ ক্যারেক্টার করতে, করতে। মানে এত ভালো, এত ভদ্র মানে কোনো কিছুই আমার উম মানে হয় না যে হুম, হুম, একটা বউয়ের ক্যারেক্টার করছি, কোনো নেগেটিভ হুম, বউ হুম। না, সারাক্ষণ পজিটিভ, সারাক্ষণ পজিটিভ। ওফ! পজিটিভ, পজিটিভ করতে, করতে আমি একটু বোর হয়ে গেছি। তখন আমার মনে হচ্ছে যে একটু নেগেটিভ ক্যারেক্টার যখন হুম, আসে হুম, তখন আমার কাছে অনেক চ্যালেঞ্জিং হুম, মনে হুম। হয় যে আচ্ছা এই ধরনের কাজ আমি খুব বেশি করিনি। সো একটু করতেই সেটা একটা পারি। চ্যালেঞ্জ দিচ্ছে। অভিনয় হুম। শিল্পী হিসেবে একটু এক্সপ্লোর করার সুযোগ দিচ্ছে। করার আমি সুযোগ আসলে ঠিক আছে। নেগেটিভ ও বলতে চাই না। আমি আসলে বলতে চাই বরং সেটা একটা মানবিক চরিত্র। কারণ আমরা দেখা গেছে একটা সময় এমন একটা ব্যাপারে অভ্যস্ত হয়েছি যে মূল হিরো বা হিরোইন আমরা যাদেরকে বলছি হুম, তাদের হুম। সবকিছু ভালো। সব ওই যে আপনি ভালো। যেটা বললেন বোর হয়ে গেছেন যে হ্যাঁ, এত হ্যাঁ, ভালো, হ্যাঁ। সবই ভালো। আর যে ভিলেন সে সবই খারাপ। কিন্তু আদতে বাস্তবে তো ব্যাপারটা কি হয় যে সবারই আসলে ভিন্ন, ভিন্ন মিক্স থাকে মানুষ। রাইট হ্যাঁ, মানুষের ভিন্ন ভালো দিক থাকে, আছে। মন্দ থাকে। বা খারাপটাও কোনো একটা সিচুয়েশন এর জন্য করছে হ্যাঁ। এই ব্যাপারটা থাকে বা ভালোটাও মানে মানবিক ব্যাপারটা হচ্ছে এটা যে হুম, রিয়েল হুম। ক্যারেক্টারটা ফুটিয়ে তোলা।